পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি 2 নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মণ্ডলের বাড়ি থেকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বাইক উদ্ধার করে নিয়ে গেল খেজুরি থানার পুলিশ। গত 11 মে গভীর রাতে খেজুরি বিধানসভা 2 নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা নিতাই মণ্ডলের বাড়িতে বোমাবাজি ও বাইক পুড়িয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী। 11 তারিখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি এবং তার গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন খেজুরি থানার প্রধান নিতাই মণ্ডল। 72 ঘন্টার কাছাকাছি সময় গড়িয়ে গেলেও অধরা অভিযুক্ত তথা দুষ্কৃতীরা। 11 তারিখ রাত্রে নিতাই মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ও মোটর বাইক জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। উত্তপ্ত হয় খেজুরি এলাকা। পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে নিতাই মণ্ডলের পরিবার কিছুটা হলেও স্বস্তির মধ্যে রয়েছে, কিন্তু রাত বাড়লেই আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। নিতাই মণ্ডল জানান, আজ সকাল 11টা নাগাদ খেজুরি থানার পুলিশ এসে পুড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো বলেন, অবিলম্বে অভিযুক্ত তথা দুষ্কৃতীদের চিহ্নিতকরণের সাথে সাথে তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। দেখুন, পুলিশ এসছেন, সহযোগিতা করছেন, পাহারাও দিয়েছেন, মানে রাত্রে গার্ডও দিচ্ছেন, কিন্তু আমি বলবো যতক্ষণ না ওনাদেরকে ধরে শাস্তি দিচ্ছে ততক্ষণ আমি মানে সন্তুষ্ট নয় এবং সন্ত্রাসে রয়েছি। আপনি এবং আপনার পরিবার খুব ভীত সন্ত্রাসে আছি। কেন এটা হারমাত, এরা রাজনীতিগতভাবে আমার সঙ্গে না মোকাবেলা করতে পেরে এরা জঘন্যভাবে রাতের বেলা এসে চোর লুটেরার মতো আমার বাড়িতে মানে আমার পরিবারকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল। সেখানে পেট্রোল দিয়ে ঘরের চারদিকে আগুন ধরিয়ে দিয়েছিল। 6টা তাজা বোমা, 2টো ফেটেছে, 4টে ফাটেনি এবং আমার বাইকটাকে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেদিনকে পুলিশ প্রশাসন, এখানে একটা পূজা হয়েছিল, হঠাৎ সঙ্গে ছিলেন এইখানে। আমি ফোন করার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে হঠাৎ সঙ্গে ক্লাবের ছেলেরা এবং পুলিশ প্রশাসন আসাতে আমার পরিবার কিন্তু উদ্ধার হয়েছে, নাহলে পুরো বাড়িটাকে কিন্তু আমার জ্বালিয়ে দিত। একদম জঘন্য ক্রিমিনাল, মানে হারমাত, মানে বলা যায় হারমাতের থেকেও আরো খারাপ। এরা কোনো দলের কার্যকর্তা হতে পারে না, এরা দস্যু, লুটেরা, হারমাত। তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে যেন অ্যারেস্ট করা হয় আর এদেরকে শাস্তি দেওয়া হয়। সন্ধ্যা গড়ালেই কি মনে হচ্ছে যে আবার হয়তো আতঙ্ক হতে পারে? হ্যাঁ, আবার মনে হচ্ছে আতঙ্ক হতে পারে। তাই আমরা সন্ধ্যের আগে থেকে বাড়ির দরজা জানলা বন্ধ করে একটা সন্ত্রাসের মধ্যে আমরা বাড়ির ভেতরে পরিবার নিয়ে আমরা বসে থাকি। বলছি, আমরা দেখছি যে খেজুরি তো বরাবর শিরোনামে রয়েছে, সেক্ষেত্রে আপনি একজন পঞ্চায়েতের প্রধান, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, মানে মানে এটা তো অনেকটা অসহায় বোধের অবস্থা। দেখুন, তাহলে এইবারে সেই জায়গায় আমি বলবো আমাদের প্রশাসন ব্যবস্থা কোথায় আছে। তাহলে একজন প্রধান যদি সুরক্ষা না পায়, আজকে 3 দিন পেরিয়ে গেল, তাহলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারেন, প্রশাসন চাইলে কিন্তু দোষীদের সঙ্গে সঙ্গে ধরতে পারেন, সাজাও দিতে পারেন। তাহলে এই জায়গায় আজকে 3 দিন হয়ে গেল, এখনো অবধি প্রশাসনের তরফ থেকে কাউকে ধরা পড়ার কোনো খবর পাইনি। তো এটা আমার কাছে প্রচণ্ড দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গ মানুষের কাছে দুর্ভাগ্যজনক যে প্রশাসন এখনো অবধি মানে দোষীদের ধরতে পারেনি। যেদিন আপনার এই ঘটনা তো এক প্রকার কিন্তু রাজ্য তোলপাড় হয়েছে, কারণ প্রধানের বাড়িতে 6টা বোমা, একটি মোটর বাইক জ্বালানো, পরিবার আতঙ্কগ্রস্ত। আপনি পরিবারের কর্তা, কাকতালীয়ভাবে ছিলেন না, তো সেখানে পরিবারের তো বড় ঘটনা বা বড় ক্ষতি হতে পারত। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই, মানে যেভাবে হয়েছিল পুরো পরিবারটাকে একদম শেষ করে দেওয়া, মানে একদম জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা। তো সে জায়গায় আমি তো বললাম, আবারও বলেছি যে এই ক্লাবের অনুষ্ঠান হয়েছিল, ছেলেরা আর যদি প্রশাসন যদি না আসতো তাহলে সেদিনকে প্রশাসনই এসে কিন্তু আগুন নিভিয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, তার জন্য প্রশাসনের কাছে কৃতজ্ঞ। কিন্তু 3 দিন পেরিয়ে গেছে, এখনো অবধি মানে যে কেউ ধরা পড়েনি, তার জন্য কিন্তু অনুশোচনা, দুঃখ রয়েছে। কিন্তু প্রশাসন যেভাবে হেল্প করে মানে ওই দিনকে বাঁচিয়েছেন আমার পরিবারকে, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ।